চাইনিজ কালচার নিয়ে যদি বলি, ওদের স্টাডি ব্যাপারটাই যদি বলি ছোট করে, ওরা এত অ্যাক্টিভ, মানে সিরিয়াসলি আমরা যে আছে না যে আচ্ছা ঘুম থেকে উঠি, এরপর যাব ক্লাসে বা ক্লাসে গেলাম, এরপর আমাদের একটা টাইম তো থাকে ক্লাসের, এরপরে আমাদের শুরু হয়। কিন্তু ওদেরকে আমি সবসময় দেখতাম একদম সকাল 4টায় ঘুম থেকে উঠছে, উঠার পরে মানে ইনস্ট্যান্ট রোবট বানায় ফেলতেছে, ইনস্ট্যান্ট এটা করে ফেলতেছে, ওটা করে ফেলতেছে। ওরা এত অ্যাক্টিভ, মানে ওরা যে রান্নাটাও করে এটাও মানে মজা নিয়ে করে। হ্যাঁ, আর ওদের মানে ওদেরটা কি বলবো যে আমরা একটা যখন ইনভাইটেশন পাইতাম যে আমাদের এখানে তোমরা বারবিকিউ করো, তো ওইখানে তো আসলে সব কথারই কথা আছে না যে ওরা সবসময় বারবিকিউটা বেশি করে। আমি ওখানে যাওয়ার পরে ওরা বড়শি ধরাই দিচ্ছে যে এই যে পুকুর, যাও মাছ ধরো, ইনস্ট্যান্ট উঠাও আর রান্না করো। লিটারেলি দেখলাম গাছ কেটে মানে চেয়ার বানাই ফেলতেছে, টেবিল বানাই ফেলতেছে, বসো এই যে মাছ ধরো, ধরে রান্না করো। তো ওদের এই জিনিসটা ওরা খুব অ্যাক্টিভ। আমরা তো আমাদের ইয়াং এজে আমরা অনেক জায়গায় ঘুরি ফিরি, মনে হয় যে হ্যাঁ আমরা যদি এটা করতে পারতাম। না, ওরা একদমই এটা না। ওরা হচ্ছে মানে অল্প বয়সে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। হ্যাঁ, একটা এজের পরে গিয়ে আমার মনে হয় আফটার 35-40 দেন ওরা গিয়ে এনজয় করে, যে এখন যে বয়সে আমরা যে এনজয়টা করছি, ঘুরছি ফিরছি, ফ্রেন্ডরা একটু হ্যাং আউট করছি, ওরা আসলে একটা বয়স পরে গিয়ে করে। আর আমাদের বয়সে মানে সকাল 4টা থেকে 11টা পর্যন্ত শুধু ক্লাস 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 এতটুকু। তো আমরা যদি আসলে এরকম অ্যাক্টিভ থাকি আমাদের এতে, আমি তো নিজেও এরকম অ্যাক্টিভ না, এটা বলেও আসলে লাভ নাই, কিন্তু যদি চেঞ্জ করি তাহলে মনে হয় যে আমাদের এখন যে পরিস্থিতি এটা আরো বেশি ভালো হবে, আর সুন্দর কোনো কিছুই হবে। জেন্টাল বলতে গেলে ওরা কাজের জায়গা থেকে মানে ওরা কাজ প্রিয় পাগল। আচ্ছা না যে আমরা কাজ করব না, না, ওদের মেন জিনিসটা হচ্ছে কাজ করতে হবে। এরপরে বিকালের পরে সন্ধ্যায় গিয়ে কাজের জায়গাতে গিয়ে ফ্যামিলি সবাই মিলে ডিনার করে, ডান্স করে, হ্যাং আউট করতেছে, কেউ গান গাচ্ছে, কেউ মানে যে যার মতো আর্ট করতেছে। এটা মানে সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে ওরা ডিনার করে 8টা-9টার দিকে ঘুম। মানে ওদের দুনিয়া হচ্ছে লিটারেলি অন্যরকম। আমরা একভাবে চলি, তো ওরা আরেকভাবে চলে। তো কাজ প্রিয় পাগল ওরা, কাজের বাইরে আর কোনো কিছুই নেই। সবাই বলে চায়নাতে গিয়ে খাবারটা খেতে পারে না। আমার এমন আছে অনেক ফ্রেন্ডরা ব্যাকও করেছে, কিন্তু আমি চায়নাতে যাওয়ার পরে আমার ওয়েট এত গেইন করে আমি এত হেলদি হয়ে যাই। আমি সব ধরনেরই খাবার খেতাম, হালাল ফুড। হ্যাঁ, যাওয়ার পরে যেহেতু চাইনিজ আমি এতটা পড়তে পারতাম না, এমন হয়েছে যে আমি মনের ভুলে হারাম খাবারটাও খেয়ে ফেলছি। চাউমিনের মধ্যে অনেক প্যাকেট করা ড্রাই জিনিস থাকে, হয়তো পরে জানছে ওকে। যেমন আমি চায়নাতে যাওয়ার পর আমি যদি ওদেরকে চাইনিজে বলছি বা ইংলিশে বলছি যে আমি চিকেন স্যান্ডউইচ চাই, ওরা হচ্ছে হয়তো আমাকে পর্কটা দিয়ে দিচ্ছে। তো যখন আমি মুখে দিই বুঝতে পারি জিনিসটা পর্ক। হ্যাঁ, আগে এমন হয়েছে ভুলে বমি করে ফেলছিলাম, বমিটিং হয়ে গেছিল, কিন্তু নেক্সট টাইম মনে হচ্ছে ও আচ্ছা এটা পর্কই, আবার ক্লিন করে ফেলছি, দ্যাটস ইট।